যারা আমার ভিডিও দেখেন তারা জানেন অনেকেই যে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এবং তার ইতিহাস নিয়ে বা একটু ছোট ডকুমেন্টারি টাইপ, একটু শর্ট ভিডিও টাইপ এরকম করে ভিডিওগুলো পাবলিশ করি। তো আমার একটা ডিএসএলআর ক্যামেরা আছে, যে ডিএসএলআর ক্যামেরা, কিন্তু ডিএসএলআরটা সব জায়গায় এখন দেখছি যে সবসময় বের করা যাচ্ছে না। মানে বের করলে হয়তো কোনো জায়গায় এমন এন্ট্রি ফি আছে ডিএসএলআর ক্যামেরা দেখে যে সেটা পেড করা যাচ্ছে না, বা ডিএসএলআর ক্যামেরাটা এতটা বড় হয় লেন্স লাগিয়ে, তখন মানে পাবলিকের অ্যাটেনশানটা এদিকে চলে আসে, তো ভিডিও করতে খুব অস্বস্তি লাগে। তো আমি এই সলিউশনের জন্য একটা ভাবলাম যে একটা অ্যাকশন ক্যামেরা যদি একটা কেনা যায়, ছোটো অ্যাকশন ক্যামেরা কেনা যায়, তো সেরকম একটা অ্যাকশন ক্যামেরা নিয়েছি, DJI অ্যাকশন 2। তো সেটা একটা আনবক্সিং দেখাচ্ছি আমি। মানে আমার এই চ্যানেলটা আনবক্সিং রিলেটেড নয়, কিন্তু ক্যামেরাটা কতটা কাজ করবে, কতটা কী হবে, সেটা একটা আনবক্সিং ভিডিও দেখাচ্ছি। তবে অনেক ইউটিউবারদেরকে দেখলাম, তারা বলেছে যে অনেকটা হিট হচ্ছে, অনেক কিছু হিট হয়ে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমি যেটা দেখলাম যে হিট হচ্ছে, কিন্তু 4K 120 গিয়ে তখন হিট হচ্ছে, এমনি নর্মাল হিট হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে অ্যাকশন ক্যামেরাটা সবসময় তো চালু রাখার জন্য নয়, কিছু ফুটেজ নিলাম, শর্ট ক্লিপ নিলাম, তারপর সেটাকে মার্চ করা, এডিট করা, তার পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়া, অনেকটা কাজ থাকে এডিটিংয়ে। এবার কেউ যদি ওই অ্যাকশন ক্যামেরা নিয়ে ভাবে যে সেটাকে সিসি ক্যামেরার মতো ইউজ করব, ঘন্টার পর ঘন্টা চলতে থাকবে, তাহলে তার জন্য আমার মনে হয় না যে এই ক্যামেরাটা মানে নেওয়া উচিত হবে। তার জন্য আরেকটু আপগ্রেড করলে ভালো হয়, যেগুলো লং টার্ম ভিডিও রেকর্ডিং দেয় সেগুলো, মানে DJI অ্যাকশন 4, 5 বা গোপ্রোর যেগুলো আলাদা আছে। কিন্তু আমার মনে হয় এই ক্যামেরাটা হচ্ছে কেউ যদি নিতে চায় তাহলে তাকে আগে পারপাসটা ঠিক করতে হবে, যে সে কোন পারপাসের জন্য ক্যামেরাটা কিনছে, সে কোন পারপাসের জন্য এই অ্যাকশন ক্যামেরাতে ইনভেস্ট করছে, সেটা আগে তাকে দেখতে হবে। অনেক সময় কি হয়, আমি এবার যেটা দেখলাম যে আমার কিছু ওয়াইড অ্যাঙ্গেলের ফুটেজ দরকার হয়, ওয়াইড অ্যাঙ্গেলের ভিডিও দরকার হয়, আর ওয়াটারপ্রুফ থাকলেও ভালো। তো এখানে যদি আমি নিকনের একটা লেন্স কিনতে যাই, তো লেন্সের দাম পড়ে যাবে মোটামুটি 20-র আশেপাশে দাম পড়ে যাবে। কিন্তু আমি যদি ভাবলাম যে একটা অ্যাকশন ক্যামেরা নিই এরকম 15-14-র মধ্যে চলে আসছে, তাহলে আমি ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও পাবো, ওয়াইড অ্যাঙ্গেলে ছবিও তুলতে পারবো। কিন্তু ছবিটা খুব ভালো হবে না, ফটোগ্রাফির জন্য তো নয় অ্যাকশন ক্যামেরা, কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে হাই কোয়ালিটি ভিডিও আমি পেয়ে যাচ্ছি। তো সেই জায়গায় আবার ওয়াটারপ্রুফও থাকছে, বিভিন্ন জায়গায় একদম ছোট যে কোনো জায়গায় আমি অ্যাডজাস্ট করে লাগাতে পারবো, বা খুব খুব হ্যান্ডি জিনিসটা। আমি যেটা দেখলাম যে খুব সোজা হয়ে যাবে ভিডিও করার ব্যাপারটা এইটা থাকলে, আমার পক্ষে ভাবলাম। এবার কেউ যদি অনেক সময় মোটো ব্লগিং করে, লং টার্ম ভিডিও করে, চলছে আধ ঘন্টা 1 ঘন্টা ধরে পুরো রাস্তার ভিডিও চলছে, তার জন্য নয়, তার জন্য আরেকটু আপগ্রেড করে নিলে ভালো হয়। কিন্তু আমার জন্য আমার যেটা অসুবিধা ফিল করেছি, যে বিভিন্ন জায়গায় আর্কিটেকচারের যে ভিডিওগুলো তোলা বা ফটোগুলো তোলা, তো সেইগুলো একটা ওয়াইড অ্যাঙ্গেলে না হলে আর্কিটেকচারকে ভালোভাবে দেখানো যায় না। তো সেই ক্ষেত্রে আমার জন্য তো খুব ভালো মনে হলো 1 মিনিট 30 সেকেন্ড 1 মিনিটের করে ছোটো ক্লিপ নিয়ে সেগুলোকে মার্চ করা। তো আমার মনে হয়েছে যে এই দামে DJIয়ের মতো কোম্পানি এটা অফার করছে, অ্যাকশন ক্যামেরা অফার করছে, অবশ্যই ভালো। বিল্ড কোয়ালিটি তো খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। আর একটু ওই রাফলি ব্যবহার করা যাবে না, একটু ভেবেচিন্তে ইউজ করতে হবে আমার যা মনে হলো। মানে ভেবেচিন্তে ইউজ করলে, ভালোভাবে ইউজ করলে ভালো টেকসই হবে। ওই রাফলি খুব একটা ইউজ করাও ঠিক না কোনো জিনিস, কোনো ক্যামেরা লং টার্মের জন্য। তো এটা আমি বলছি কি, আপনারা দেখুন এটা কেমন লাগছে। এর অনেক ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, সেই সব জ্ঞান আমি দেবো না, আমার জ্ঞানের চ্যানেল এটা নয়। কিন্তু যারা আমার এই চ্যানেলটা দেখেন, গল্প শোনেন বা হিস্ট্রি শোনেন, ডকুমেন্টারি ভিডিওগুলো দেখেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিওগুলো দেখেন, শর্টসগুলো দেখেন, তো তাদের জন্য আমি জাস্ট এটা নিয়ে আসলাম যে আমি একটা ক্যামেরায় আপগ্রেড করলাম, আপগ্রেড হোক ডাউনগ্রেড হোক, জাস্ট একটা ক্যামেরা অ্যাড অন করলাম আর কি। সেটাই আমার বলার বক্তব্য ছিল। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে।